আজকে আমি রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই গরুর মাংস আর বাসমতি চালের বিরিয়ানি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি বিরিয়ানি রান্নায় খুব কম মশলা ব্যবহার করেছি। আর এভাবে বিরিয়ানি রান্না করলে বাসার ছোট বড় সবাই খেতে পারবে। তো আজকে বিরিয়ানি রান্নার জন্য আমি প্রথমে চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম, তারপরে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল, সয়াবিন তেল, যেই তেল দিয়ে হোক রান্না করা যাবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার ভিতরে ছিল এলাচ, দারুচিনি, তেজপাতা, যা যা থাকার কথা, গোলমরিচ সব কিছুই। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, সব মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। জালটা যে যেমন খাবেন তেমনই দিবেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম গরুর মাংস। গরুর মাংসগুলি আমি আগে থেকেই কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর বাসমতি চালটা আমি আধা ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। গরুর মাংস ভালো করে কষিয়ে তারপরে চালটা দিয়ে দিব। আজকে আমি রান্নাটা করব রাঁধুনি রেডিমিক্স প্যাকেট মশলাটা দিয়ে। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম সহজ পদ্ধতিতে, সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব, তাই আমি বাড়তি কোনো মশলা দিইনি। আর আমার কাছে এই কম মশলার বিরিয়ানিটাই খেতে বেশি মজা লাগে। মশলা বেশি দিলে খেতে ভালো লাগে না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি কম মশলা দিয়েই রান্না করতে। তারপরে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে তেলটা উপরে উঠে আসছে কিনা, মাংস ভালোভাবে কষানো হয়েছে কিনা। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি আগে থেকেই ভিজিয়ে রাখা একদম ঝরঝরা বাসমতি চাল। বাসমতি চালের বিরিয়ানি আমি এই প্রথমবারের জন্য রান্না করতেছি, জানি না কেমন হবে। তারপরে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো, ফুটন্ত গরম পানি। আর আমি যেভাবে রান্না করি, এভাবে রান্না করলে আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, ওরা খেয়ে মজাও পায়। তারপরে দিয়ে দিলাম ঘি, একদম খাঁটি গাওয়া ঘি। আমার এই ঘিটা আলটিমেট অর্গানিক লাইফ থেকে নেওয়া। তারপরে কিছুক্ষণের জন্য দমে রেখে দিলাম। চলে এলাম কিছুক্ষণ পর, আমার রান্না ডান। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ।